السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. فأعوذ بالله من الشيطان الرجيم. ليس كمثله شيء وهو السميع البصير. সম্মানিত উপস্থিতি, প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, সর্বপ্রথমে সে মহান মাবুদের শানে অবনত মস্তকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এশার সালাত জামাতের সঙ্গে আদায় করে সাপ্তাহিক এই পবিত্র কোরআনের দর্শে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে, মোটামুটি বিস্তারিতভাবেই আমাদের সমাজে প্রচলিত শিরক সমূহ নিয়ে। ইনশাআল্লাহ আজকেও আমরা আরেকটি শিরক নিয়ে আমরা আপনাদের সামনে কথা বলবো। সেটি হচ্ছে আশ-শিরকু ফিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর নামসমূহ এবং তার গুণাবলীতে শিরক। সম্মানিত ভাইরা আমার, আমরা দীর্ঘদিন যাবৎ এই শিরক নিয়ে কথা বলছি। এর লক্ষ্য একটি, সেটি হচ্ছে আমাদের সমাজে রন্ধে রন্ধে শিরক রয়েছেন। আমরা অনেক মানুষ আছি যারা জেনে বুঝে শিরক করছি, আবার অনেক আছি না জেনেও শিরক করছি। আমরা আপনাদের কাছে শিরকগুলো তুলে ধরছি এই কারণে যে যাতে করে আপনারা, বিশেষ করে আমরা এদেশের মানুষেরা, তাদের ব্যক্তি জীবন থেকে, সামাজিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন থেকে শিরকগুলি দূর করতে পারেন। কারণ শিরক দূর করতে না পারলেন, শিরক সহজ আমি ইবাদত করি, তাহলে অবশ্যই আমার জীবনের সমস্ত ইবাদত বন্দিগুলি বাতিল হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি তুমি শিরক করো অবশ্যই তোমার সব আমল বাতিল হয়ে যাবে। সুতরাং এই শিরক আমাদের জীবন থেকে অবশ্যই দূর করতে হবে। বিশেষ করে যারা আমাদের দেশ সমাজকে লিড করছেন, দেশ সমাজ চালাচ্ছেন, রাষ্ট্রের কর্ণধার যারা, তাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য, আপনারা যে মুসলিম হয়ে থাকেন, ইসলামকে ভালোবেসে থাকেন, অবশ্যই আপনারা আপনাদের জীবন থেকে শিরক দূর করবেন। সেই সাথে সমাজে যে শিরকগুলি চলছে, যে শিরকগুলি রয়েছে, বিশেষ করে আমাদের দেশের প্রতিটা গ্রামে 2টি করে মাজার রয়েছে, যে মাজারগুলিতে শিরকের জয় জয়কার। এই শিরকগুলি দূর করার একমাত্র অধিকার রয়েছেন রাষ্ট্রনায়কদের, যারা রাষ্ট্র চালাচ্ছেন, সমাজ চালাচ্ছেন, সমাজ যারা লিডার, নেতা, তাদের পক্ষেই এই শিরকগুলো দূর করা সম্ভব। আমরা যারা মসজিদের ইমাম, আমরা যারা দাওয়াতের কাজ করছি, তারা শুধু মৌখিকভাবে দাওয়াত দেওয়ার মাধ্যমে মানুষকে শিরক দূর করার জন্য আমরা আদেশ করতে পারি, নিষেধ করতে পারি, কিন্তু সমাজ থেকে সেই শিরক মূলোৎপাটনের একমাত্র দায়িত্ব হচ্ছে সরকারের, প্রশাসনের। দুর্ভাগ্যের সঙ্গে বলতে হচ্ছে আমাদের প্রশাসকগণ, আমাদের যার সমাজের লিডার, রাষ্ট্রের নেতা যারা, তারা শিরক দূর করার চিন্তা তো করেনই না, দূর করতে চানই না, উপরন্তু নিজেরাই শিরকের মধ্যে ভরাডুবি খাচ্ছেন, হাবুডুবু খাচ্ছেন, এবং তারা শিরকে প্রমোট করেন। তারা সমাজে এইগুলি শিরক, অনেকে এগুলি জানিও না আমরা, এবং ওই শিরকপন্থী ও বেদাতপন্থীদের পক্ষেই আমরা সমাজে তারা বেশি আছি। এই অবস্থা যদি হয়, চলতে থাকে এই অবস্থা, তাহলে মনে রাখতে হবে আমাদের জীবনের কোনোদিনও কোনো কল্যাণ হবে না। কারণ শিরক রেখে, বেদাত রেখে আপনি সমাজকে সুন্দর করতে কখনো পারবেন না। সমাজকে কল্যাণময়, সমৃদ্ধশালী,
আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত বর্ষিত হোক, সেটা যে আমরা চাই, তাহলে অবশ্যই আমাদের জীবন থেকে শিরিক, বেদাত, কুফর, নেফাক এই সমস্ত অপকর্ম অবশ্যই দূর করতে হবে। সেই লক্ষ্যেই কিন্তু আমরা এই শিরিকগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলছি দীর্ঘদিন যাবত। আজকে আমরা যে শিরিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আশিরকু ফিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর নামসমূহ এবং গুণাবলীতে শিরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামগুলি বর্ণনা করেছেন, যে গুণাবলীগুলি বর্ণনা করেছেন, সেগুলিকে বিশ্বাস করা, হুবহু বিশ্বাস করাকে বলা হয় আত-তাওহীদ আসমা ওয়া সিফাত, অর্থাৎ আসমা আল্লাহর নামসমূহ এবং গুণাবলীর প্রতি একত্ববাদের ঘোষণা। আর বিপরীত আল্লাহর নামগুলোকে, আল্লাহর গুণাবলীকে যদি আমরা পরিবর্তন করি, তাহরিফ করি, পরিবর্তন করি, তাতিলুন পরিবর্ধন করি, তাকঈফুন বা কোনো আকৃতি দান করি, তামসিল অথবা কোনো উপমা সাদৃশ্য আমরা প্রদান করি, তাহলে আল্লাহর নামসমূহে, আল্লাহর গুণাবলীতে শিরক হয়ে যাবে। আজকে আমরা আল্লাহর নামের সঙ্গে কিভাবে শিরিক করে আমরা সেই বিষয়েই বলবো। মনে রাখতে হবে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা সূরার 11 নম্বর আয়াতে বলেছেন লাইসা কামিসলি শাইইন, আল্লাহর সঙ্গে অন্য কোনো সৃষ্টির কোনো বিষয়ের কোনো ক্ষেত্রে সাদৃশ্য থাকতে পারে না, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সূরা নাহলের 74 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, তোমরা আল্লাহর জন্য কোনো দৃষ্টান্ত সাদৃশ্য স্থির করো না, কারণ ইন্নাল্লাহ ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ সব জানেন, তোমরা তা জানো না। সুতরাং আল্লাহর নামের সঙ্গে আল্লাহর নাম, আল্লাহর গুণাবলীগুলি যেইভাবে কোরআনে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সহিহ হাদিসের মাধ্যমে বর্ণনা করছেন, ঠিক সেইভাবে হুবহু কোনো সাদৃশ্য ছাড়া, কোনো পরিবর্তন ছাড়া, কোনো আকার আকৃতি দান করা ছাড়া, সৃষ্টির কারোর সঙ্গে সাদৃশ্য স্থাপন না করেই তার প্রতি বিশ্বাস করা হচ্ছে তাওহীদ। আর সৃষ্টির সঙ্গে সাদৃশ্য দেওয়া এবং সৃষ্টির সঙ্গে তুলনা করে বিশ্বাস করা হচ্ছে শিরিক। আল্লাহর নাম সমূহের সঙ্গে শিরিকের নমুনা কেমন, আল্লাহর নামের সঙ্গে আমরা কিভাবে শিরিক করি, আল্লাহ রাসূল সহিহ বুখারীতে সংকলিত একটা হাদিসে বলছেন যে আখনাল আসমা ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহ, আল্লাহর নিকট কিয়ামতের দিন ওই লোকের নাম সবচেয়ে ঘৃণিত হবে, রাজুলুন তাসাম্মা মালিকাল আমলাক, যে ব্যক্তি তার নাম রেখেছে রাজাদের রাজা, রাজাদের রাজা, মালিকুল আমলাক, এর অর্থ হচ্ছে শাহানশাহ, আমি শাহানশাহ, আমি সকল রাজার রাজা, বিশ্বের সমস্ত রাজাদের আমি রাজা। এই ধরনের নাম যখন ব্যক্তি থাকেন, তাহলে সে ব্যক্তি আল্লাহ নামের সঙ্গে শিরিক করলো, কারণ পৃথিবীতে একমাত্র সমস্ত মানবতার রাজা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনুরূপভাবে আমাদের সমাজে অনেক মানুষ তাদের নাম হচ্ছেন শাহজাহান, শাহ আলম, জাহাঙ্গীর ইত্যাদি নামও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত, কেননা সারা বিশ্বের বাদশাহ একমাত্র কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু সিফাতি নাম রয়েছে, গুণবাচক নাম রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে আমাদেরকে দোয়া করতে বলেছেন সেই গুণবাচক নামগুলি দিয়ে, আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন। আল্লাহ বলেছেন সূরা হাশরে বলেছেন ওয়ালিল্লাহি, সূরা আরাফে বলেছেন, সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নামগুলি দিয়ে, সেই নামগুলির মাধ্যমে আল্লাহকে তোমরা ডাকো, আল্লাহর কাছে প্রার্থনা করো। সূরা হাশর আমরা তেলাওয়াত করি, সূরা হাশরের শেষ তিন আয়াতে আল্লাহর কিছু গুণবাচক নাম রয়েছে, যেমন আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, এরপর আল মুহাইমিন, আল জব্বার, আল মুতাকাব্বির, আল খালিক, আল বারি, আল মুসাওবির, আল আজিজ, আল হাকিম। এই নামগুলি কিন্তু তিনটা আয়াতের মধ্যেই রয়েছে, এগুলো আল্লাহর গুণবাচক নাম। যখন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, দোয়া করব, তখন সেই গুণবাচক নাম দিয়েই আমরা আল্লাহর কাছে দোয়া করব। হাদিস শরীফ আসছে
সহিহ বুখারীতে সংকলিত একটা হাদিস আসছে যে আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা তিসআতান ওয়া তিসঈনা ইসমান, নিশ্চয় আল্লাহর মিয়াতান ইল্লা ওয়াহিদান, 99টি এক কম 100টি আল্লাহর গুণবাচক নাম রয়েছে। মান আহসাহা দাখালা জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর এই গুণবাচক নামগুলো মুখস্থ করবে, অর্থ জানবে এবং সে অর্থ জেনে আল্লাহর নামের সঙ্গে তার কোনো সৃষ্টির অংশীদার স্থাপন করবে না, আল্লাহ রাসূল বলেছেন সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর নামগুলির মধ্যে এই আল্লাহর গুণবাচক নামগুলি দিয়ে আমাদেরকে আল্লাহর কাছে প্রার্থনা করতে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর গুণবাচক নাম ছাড়া আল্লাহর মৌলিক বা জাতগত সত্যগত নাম হচ্ছে আল্লাহ। আল্লাহর জাতগত নাম কি? ইসমে জাত কোনটা? আল্লাহ। এই আল্লাহ শব্দের কিন্তু কোনো প্রতিশব্দ নাই। আল্লাহ শব্দের কোনো স্ত্রীলিঙ্গ হতে পারে না বা পুল্লিঙ্গ না। আল্লাহ শব্দটি আল্লাহ নামে খ্যাত। এই নামের কোনো বিপরীত কিন্তু আবিষ্কার করা যাবে না। দুর্ভাগ্যের বিষয় দেখেন, আমাদের উপমহাদেশে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিনটা দেশে অনেক মানুষ কিন্তু আল্লাহকে খোদা বলে ডাকি। আমরা কি বলে ডাকি? খোদা, হে খোদা বলি আমরা। এটা একটা স্পষ্ট শিরক। অনুরূপ ভাবে যারা বিজাতীয় হিন্দুরা আল্লাহ কি বলেন? ভগবান বলেন, তাই না? আবার কেউ ঈশ্বর বলে, আবার কেউ গড বলেন ইত্যাদি। এগুলি দ্বারা অবশ্যই আল্লাহকে ডাকা যাবে না। এগুলি আল্লাহ নামের অবশ্যই প্রতিশব্দ নয়। কেউ যদি আল্লাহ নামের বিপরীত এটা মনে করেন, আল্লাহ নামের প্রতিশব্দ মনে করেন, তাহলে অবশ্যই আল্লাহর সঙ্গে শিরিক করবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর এই গুণবাচক নামগুলো মাধ্যমে মানুষ তার নামকরণ করতে পারবেন। আল্লাহ যে গুণবাচক নামগুলো বললাম না, জব্বার, সত্তার, হ্যাঁ, আব্দুল্লাহ, আল্লাহ, এরপরে আপনার কুদ্দুস, সালাম, মুহাইমিন, মুমিন, এই যে নামগুলি বললাম, এই নামগুলি দিয়ে মানুষ তার নিজের নাম রাখতে পারবে। শর্ত হচ্ছে কি? এই গুণবাচক নামের পূর্বে আব্দুল অথবা গোলামুন শব্দটি যোগ করতে হবে। অর্থাৎ আমরা এভাবে রাখতে পারবো আব্দুল্লাহ অথবা আব্দুস সালাম, আব্দুর রহমান, আব্দুল খালিক, আব্দুর রাজ্জাক, আব্দুল কুদ্দুস, আব্দুস সালাম, গোলাম কিবরিয়ান ইত্যাদি। কিন্তু দুর্ভাগ্য, আমরা অনেক মানুষ আছি নামটা ঠিকই রেখেছে আব্দুল্লাহ, নামটা ঠিকই রেখেছে আব্দুল জব্বার, নামটা ঠিকই রেখেছে আব্দুল করিম, নামটা ঠিকই রেখেছে আব্দুস সালাম, আব্দুল কুদ্দুস, আব্দুর রাজ্জাক। কিন্তু আমরা অনেক সময় ইচ্ছাই হোক অনিচ্ছা হয়, যখন আমরা ডাকি তখন আব্দুল শব্দ বাদ দিয়ে আমরা ডাকি রাজ্জাক, হে রাজ্জাক, এই রাজ্জাক, এই জব্বার, এভাবে ডাকি না? এইভাবে ডাকলে অবশ্যই আল্লাহর এই সিফাতি গুণবাচক নামের সঙ্গে শিরিক করা হবে। অবশ্যই আমরা এটা করতে পারি না, আমরা এটা করব না। আবার অনেকের নাম রাখে ফজলে রাব্বি, আছে না? অনেকের নাম আছে গোলাম রাব্বি, অনেকের নাম আছে ফজলে ইলাহি, অনেকের নাম আছে ইলাহি বকশম, আছে না? কিন্তু যখন আমরা ডাকি তখন আমরা রাব্বি বলে ডাকি, রব্বানি বলে ডাকি, ইলাহি বলে ডাকি, রাব্বি বলে ডাকি, ইলাহি বলে ডাকি। এগুলো সুস্পষ্ট শিরক। অবশ্যই এগুলো আমাদেরকে কি করতে হবে? এইভাবে টাকা বর্জন করতে হবে। আবার অনেকের নাম রাখার সময় শিরকি নাম রাখি, অনেকের নাম রাখে শিরকি নাম। কেমন? যেমন আমরা সবাই কার গোলাম? আল্লাহর গোলাম। কিন্তু কেউ যদি বলে যে আমি রাসূলের গোলাম, তাহলে শিরক হবে না? এই ধরনের নাম কিন্তু আমাদের শুনে অনেকে রাখে। যেমন অনেকের নাম আছে আব্দুল নবী, নবীর বান্দা। অনেকের নাম রাখে গোলাম নবী, নবীর গোলাম। আবার অনেকের নাম রাখে গোলাম রাসূল, রাসূলের গোলাম। আবার অনেকের নাম রাখে গোলাম মুস্তাফা, মুস্তাফার গোলাম। মুস্তাফা বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানো হচ্ছে। আবার অনেকের নাম রাখে গোলাম মুর্তজা, মুর্তজার গোলাম। অনেকের নাম রাখে নবী বক্স, রাসূল বক্স, আলী বক্স, হোসেন বক্স, মাদার বক্স, পীর বক্স, আবুল হাকাম। এ ধরনের নাম মানুষ রাখে না। এই সবগুলো নাম শিরকি নাম। এইভাবে নাম রাখলে কি হবে? শিরকে আকবার হবে। আবুল হাকাম নামে সাহাবী, যার নাম আবুল হাকাম ছিল, এই সাহাবী একদিন আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল তার নামটা পরিবর্তন করে দিলেন। তার নাম পরিবর্তন করে আবু শুরাইহ রাখলেন। এই আবু শুরাইহ আল্লাহ রাসূলকে বলেছেন, আল্লাহ রাসূল, লোকেরা আমাকে সবাই আবুল হাকাম বলে ডাকেন। হ্যাঁ, ফয়সালাকারীর পিতা। ফয়সালাকারী কি?
আল্লাহ। একথা শুনে আল্লাহ বললেন, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুয়াল হাকাম, একমাত্র চূড়ান্ত ফয়সালাকারী কে? আল্লাহ। ওয়ালাইহিল হুকমু, এবং তার দিকেই সকল হুকুম ফিরে যায়। ফালিমা, সুতরাং ফালিমা তুকনা আবুল হাকাম, সুতরাং কি করে তুমি তোমার নামকে আবুল হাকাম রাখলেন? আবুল হাকাম নাম রাখা যাবে না। তখন ওই আবু শুরাই বললেন, হে আল্লাহর রাসূল, ইন্না কওমিন ইযা ইখতালাফু ফি শাইইন, আমার জাতির লোকেরা যখন কোনো বিষয়ে ইখতিলাফ করেন, কোনো বিষয়ে যখন আমার জাতির লোকেরা মারামারি কাটাকাটি লাগে, ঝগড়া বাঁধে, বিরোধ বাঁধে, তখন তারা বিচার ফয়সালার জন্য আমার কাছে আসেন। ফাহাকামতু বাইনাহুম, তখন আমি তাদের মাঝে বিচার ফয়সালা করে দিই, মীমাংসা করে দিই। ফলে ফরাদিয়ান কিলাল ফারিকাইন, উভয় দলই আমার এই ফয়সালায়, বিচার ফয়সালায় তারা খুশি হয়ে যায়। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মা আহসানা হাযা, এটা কতই না সুন্দর কাজ তুমি করো। সুতরাং ফামা আলাকা মিন ওয়ালাদ, আল্লাহ জিজ্ঞেস করলেন, তোমার কোনো ছেলে সন্তান আছে নাকি? তখন আবু শুরাই বললেন, লি শুরাইহুন ওয়া মুসলিমুন ওয়া আব্দুল্লাহ, আমার 3টি ছেলে সন্তান আছে, একটা শুরাই নাম, একটা হচ্ছে মুসলিম, আর একটা হচ্ছে আব্দুল্লাহ। তখন আল্লাহ বললেন, ফামান আকবারুহুম, তোমার এই 3 সন্তানের মধ্যে বড় সন্তানের নাম কি? তখন তিনি বললেন, কুলতু, আমি বললাম, শুরাইহুন, আমার বড় সন্তানের নাম শুরাই। তখন আল্লাহ আমার নাম চেঞ্জ করে আবুল হাকাম নাম চেঞ্জ করে তিনি বললেন, ফাআনতা আবুল শুরাই, আজ থেকে তোমার নাম হচ্ছে আবু শুরাই। শুরাইয়ের পিতা তুমি, নট হাকামের পিতা, ফয়সালের পিতা তুমি হতে পারো না। প্রিয় ভাইরা আমার, এইভাবে আল্লাহ রাসূল সাহাবাদের শিরকি নামগুলো পরিবর্তন করে দেন। সুতরাং আমরা কখনোই এমন কোন নাম রাখবো না যে নামটা আল্লাহ নামের সঙ্গে সাদৃশ্য হতে পারে এবং সেটা বা হতে পারে, ফলে সেটা কিন্তু শিরক হয়ে যাবেন। অনুরূপভাবে আমরা নামকরণের ক্ষেত্রে অবশ্যই আমরা আল্লাহর সিফাতি নামের পূর্বে আব্দুল বা গোলাম নাম শব্দ যোগ করব। আর আমরা কখনো নবী রাসূল সহ পৃথিবীর কোনো ব্যক্তির দাস হিসেবে নিজের নামকরণ আমরা করতে পারবো না, করলে কি হবে? শিরক হবে। আমাদের সমাজে অনেক মানুষ আছেন যাদের নাম এরকম আছে, আব্দুল নবী, গোলাম রসুল, আছে না? আছে না? গোলাম রসুল, গোলাম মুস্তফা, এগুলো অবশ্যই শিরকি নাম। দুর্ভাগ্য হচ্ছে আরেকটি, যা আমাদের উপমহাদেশে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টি দেশে মুসলমানগণ শিয়াদের অনুসরণে তাদের নামের শেষে, শিয়াদের অনুসরণ করতে গিয়ে অনেক মানুষ আছে আমরা তাদের নামের শেষে আলী, হাসান, হোসাইন ইত্যাদি যোগ করে থাকি। এগুলি যোগ করার মাধ্যমে কিন্তু আমরা শিরকের মধ্যে প্রবিষ্ট হয়ে যাই। যেমন এই নামগুলি কিন্তু ভারত উপমহাদেশে আছেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এগুলো বলা হয়নি। হ্যাঁ, হোসাইন, হাসান, কেমন এগুলি কিন্তু আমরা অনেকে বলে থাকি। সুতরাং আমরা নাম, এই ধরনের নাম অবশ্যই পরিত্যাগ করব। সম্মানিত উপস্থিতি, নামকরণের ক্ষেত্রে, নামের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কিভাবে শিরিক করে থাকি, আমরা সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কথা বললাম। ইনশাল্লাহ আমরা সামনে সপ্তাহে আল্লাহর গুণাবলী যা আছে, কি কি গুণাবলী আছে, সেই গুণাবলীর সঙ্গে আমরা কিভাবে শিরিক করে থাকি, সেই বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ সামনের সপ্তাহে কথা বলবো। সেই দার্সে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।